আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, মহান জাতীয় সংসদে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের সময় 133টি অধ্যাদেশের মধ্যে প্রায় 99টি অধ্যাদেশ বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকারি দল। আর যেই 34টি অধ্যাদেশ বাস্তবায়নের দিকে কিংবা সংশোধনীতে পাশ করছে না সরকারি দল, সেই অধ্যাদেশগুলি সহ প্রায় 133টি অধ্যাদেশের বিষয়ে সংসদের আলোচনার দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, আপনারা জানেন মহান জাতীয় সংসদের অনুষ্ঠিত হওয়ার পরে সংসদের একটি কমিটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই 133টি অধ্যাদেশ জারি করা হয়েছে, সেই 133টি অধ্যাদেশ নিয়ে যাচাই বাছাইয়ের কাজ সম্পন্ন করেছেন। সেখানে জামাত ইসলামী সহ কিংবা তার পাশাপাশি সরকারি দলের এমপিরা অংশগ্রহণ করেছিলেন। যেহেতু জামাত ইসলামী খুব কম সংখ্যক আসন, প্রায় ধরতে গেলেই অর্ধেকেরও কম সংখ্যক আসন, সেই ক্ষেত্রে তাদের সে আসন বন্টন বিবেচনায় করে তাদের পক্ষ থেকেও কয়েকজনকে এখানে সংশোধন যাচাই বাছাইয়ের কাজে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এবার বাতিল হওয়া সেই 34টি অধ্যাদেশ সহ প্রায় 133টি অধ্যাদেশের বিষয়ে সংসদে আলোচনার দাবি জানিয়েছেন জামাত ইসলামীর নেতা ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, বাদ হওয়া যে অধ্যাদেশগুলো রয়েছে সেখানে গণভোট অধ্যাদেশ সহ তার পাশাপাশি আরো অন্যান্য অনেক অধ্যাদেশ রয়েছে গুরুত্বপূর্ণ, যেমন গুম ও খুন অধ্যাদেশ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি দল। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি 133টি অধ্যাদেশ নিয়ে সংসদে বিরতির বিস্তারিত আলোচনার সুযোগ চেয়েছেন। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা রোববার 5 এপ্রিল জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যসূচি শুরুর আগে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন। বিরোধী দলীয় নেতা বলেন, আজকের কার্যসূচিতে সম্পূরক কর্মসূচি নামে একটি পাতা পেয়েছি, সেখানে কিছু বিল সামনে আনা হয়েছে এবং আমার ধারণা সেগুলো অধ্যাদেশকে কেন্দ্র করেই আনা হয়েছে। যদি তাই হয়ে থাকে 133টি অধ্যাদেশ যাচাই বাছাই করার জন্য একটা বিশেষ কমিটি গঠিত হয়েছিল। এই কমিটির পেশ করা রিপোর্ট স্পিকার অনুমোদন করেছে জানিয়ে জামাত আমির বলেছেন, সেখানে কিছু অধ্যাদেশ ল্যাবস বিলুপ্ত করার প্রস্তাব আছে। আমরা আগে নোটিশের সঙ্গে মিলিয়ে দেখলাম যে অধ্যাদেশগুলো ল্যাবস করার প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জুলাই স্পিরিটের সঙ্গে সম্পৃক্ত। আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই। এমন প্রস্তাবের প্রেক্ষিতে স্পিকার আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী শুরুতেই বলেন, বিরোধী দলীয় নেতা যে দুটি বিলের ব্যাপারে কথা বলেছেন সেগুলো কোনো অধ্যাদেশ থেকে উৎসারিত নয়, এগুলো মন্ত্রণালয় থেকে পাঠানো একদম নতুন স্রেফ বিল বা ওই 133 অধ্যাদেশে অন্তর্ভুক্ত নয়। ওনারা যেটা বলছেন আমরা ল্যাবস করেছি, কোনোটা হেফাজত করা হচ্ছে, আর আমরা পরবর্তীতে বিল আকারে অধিকতর যাচাই বাছাই করে আপনাদের সামনে সেগুলো আনব, সেটা যথাসময়ে উত্তর দেব। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।